এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড়সড় আপডেট। আগামী 16 তারিখ থেকে 22 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটা সাইক্লোন, এবং সেই সাইক্লোন এবার কিন্তু আর বাংলাদেশে নয়, পুরোপুরি পশ্চিমবঙ্গের বুকে আছড়ে পড়তে চলেছে, এমনটাই কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তো সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড় যদি পশ্চিমবঙ্গের উপরে আছড়ে পড়ে তো কোথায় কোথায় সব থেকে বেশি ধ্বংস করবে, এবং এই ঘূর্ণিঝড়ের আর কি খবর রয়েছে, চলুন আর সময় নষ্ট না করে জেনে নিই। বন্ধুরা, আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র বলেছে যে আগামী কয়েকদিনের মধ্যে পূর্ব এবং মধ্য বঙ্গোপসাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এটি একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন যে ঘূর্ণিঝড়ের ঘূর্ণনের জন্য যে শক্তি প্রয়োজন হয় তা এই সময় তৈরি হয়ে গেছে। জলীয় বাষ্পযুক্ত পূবালি হাওয়া ঝড় বৃষ্টির পেছনে অন্যতম অনুঘটকের কাজ করে, ফলে এই সময়ে কোনো কোনো নিম্নচাপ তৈরি হলে তা থেকে ঘূর্ণিঝড় তৈরি হয়ে যায় এবং ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনাটাও কিন্তু বেড়ে যায়। আবহাওয়া দফতর মনে করছে যে যদি 16ই মে থেকে 22শে মের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হয় তাহলে আবারও একটি ঘূর্ণিঝড় বা সাইক্লোন তৈরি হতে পারে। মে মাসে এই রকম আবহাওয়ার পরিস্থিতিতে ঘূর্ণিঝড় তৈরির পরিস্থিতি খুবই স্বাভাবিক, কারণ আপনারা সবাই জানেন যে যেই ঘূর্ণিঝড়গুলো এতদিন পর্যন্ত বাংলার বুকে আছড়ে পড়েছে সেগুলো কিন্তু মেইনলি মে জুন মাসেই হয়েছে। অর্থাৎ মে জুন মাস কিন্তু অনেকটা ভূমিকম্প মানে এই ঘূর্ণিঝড় হওয়ার কিন্তু চান্সেসটা অনেকটাই বেড়ে যায়। সেক্ষেত্রে আবহাওয়া বিভাগ জানিয়েছে যে আগামী 3 থেকে 4 দিন আবহাওয়ার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আবহাওয়া বিভাগ আবহাওয়ার সর্বশেষ পরিবর্তনের উপরে সবসময় নজর রাখছে। টাইমস অফ ইন্ডিয়া সূত্রে দাবি করছে যে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আরও পরিষ্কার ধারণা তৈরি হয়ে যাবে। আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে যে আগামী কয়েকদিনে রাজধানী কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে যে 13ই মে শহরে হালকা বৃষ্টিপাতের পাশাপাশি মৃদু বাতাস বইতে পারে, তবে 14ই মে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে যে 15ই মে এবং 16ই মে কলকাতায় মাঝারি বৃষ্টিপাত হবে এবং কলকাতাতে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আয়লা থেকে ফণী, আমফান থেকে ইয়াস অতীতে এইরকম ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে মে মাস নাগাদই, তাই এবারও প্রমোদ গুনছে বা। বন্ধুরা, আরও একটি সংবাদপত্রে বলা হয়েছে যে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের ভূকুটি অনুমান করা হচ্ছে, যে ঘূর্ণিঝড় সরাসরি আঘাত হানতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন উপকূলে। বঙ্গোপসাগরে একটি সম্ভাব্য ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে, যার নাম হতে পারে ঘূর্ণিঝড় শক্তি। শ্রীলঙ্কার প্রস্তাবিত এই নামটি নিয়ে ইতিমধ্যে আবহাওয়া মহলে তৈরি হয়েছে জল্পনা। সেক্ষেত্রে বলা হয়েছে যে বিভিন্ন মিডিয়া থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই ঘূর্ণিঝড় আগামী 24 থেকে 26শে মের মধ্যে ভারত এবং ওড়িশা উপকূল থেকে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে। অর্থাৎ ভারতের ওড়িশা এবং উপকূল থেকে বাংলাদেশের চট্টগ্রামে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। তবে ঘূর্ণিঝড়টির সম্ভাব্য মূল প্রভাব এলাকা হিসাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা বিভাগকে চিহ্নিত করা হচ্ছে। অর্থাৎ ভাবতে পারছেন যে ঘূর্ণিঝড়ের যদি এপিসেন্টার পশ্চিমবঙ্গ হয় তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কী পরিমাণে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। এই সম্ভাব্য দুর্যোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আবহাওয়া দফতর অর্থাৎ বিএমডি একটি আনুষ্ঠানিক সতর্কবার্তা করে বলেছে যে আজ রাত 9টা থেকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলিতে বৃষ্টি এবং বজ্রসহ দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে এই ধরনের আবহাওয়া বিরাজমান থাকতে পারে। এই অঞ্চলগুলির নদীবন্দরকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বাংলাদেশের ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে যে আগামী 16 থেকে 18ই মের মধ্যে বঙ্গোপসাগরের ওপরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যা ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এটি বাংলাদেশের দিকে অগ্রসর হয় তবে উপকূলীয় অঞ্চলগুলিতে শক্তিশালী বাতাস বইবে এবং ভারী বৃষ্টিপাত হতে পারে এবং জলোচ্ছ্বাসের মতন
প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে। তবে মৌসুম বিভাগ কিংবা কলকাতার আবহাওয়া অফিস থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু বলা হয়নি। সেক্ষেত্রে কলকাতার আবহাওয়া দপ্তর বলছে যে আগামী 1 থেকে 2 দিন অপেক্ষা করতে হবে, তারপরে ঘূর্ণিঝড় সম্পর্কে ডিটেলস সমস্ত কিছু জানানো সম্ভব হবে। কিন্তু এখনও পর্যন্ত যা মনে করা হচ্ছে যে এই ঘূর্ণিঝড় শক্তি এদের প্রচণ্ড শক্তি নিয়ে পশ্চিমবঙ্গের ওপরে এবং বাংলাদেশের খুলনাতে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।